বহুকাল আগে পাহাড়ের কোলে ছিল সুন্দর এক গ্রাম। সেই গ্রামে ছিল ছোট্ট সুন্দর এক বাড়ি। সেই বাড়িতে থাকতো এক বুড়ো আর এক বুড়ি। বুড়ো একদিন বুড়িকে বলল, ও বুড়ি, কটা পিঠে বানাতো, আমি ততক্ষণ নদী থেকে মাছ ধরে আসি। সেই কথা মতো বুড়ো তার হাত গাড়ি নিয়ে চলল নদীতে। নদীতে এসে বুড়ো মাছ পেল প্রচুর। তাই দেখে বুড়ো খুব খুশি হয়ে গেল আর খুশি মনে মাছ নিয়ে বাড়ির পথ ধরল। পথে হঠাৎ সে দেখে একটি শিয়াল রাস্তার উপর পড়ে আছে। শিয়ালটা মরে গেছে মনে করে বুড়ো তাড়াতাড়ি সেটাকে হাত গাড়িতে তুলে নিল আর খুশি মনে ভাবল বুড়ির কোট বানানোর জন্য খুব সুন্দর চামড়া পাওয়া গিয়েছে। এদিকে বুড়ো যেই পেছন ফিরে গাড়ি চালাতে লেগেছে, অমনি শিয়াল সোজা উঠে দাঁড়িয়েছে গাড়ির উপর আর একটা একটা করে মাছ নিচে ফেলতে লেগেছে। সব মাছ ফেলা শেষ হতেই শিয়ালও দিয়েছে গাড়ি থেকে নেমে চম্পট। বুড়ো অবশেষে বাড়ি পৌঁছে বুড়ির নাম ধরে ডাকতে লেগেছে। বুড়োর ডাক শুনে বুড়ি বাইরে বেরিয়ে এসেছে আর বুড়োকে জিজ্ঞেস করেছে, কি হলো বুড়ো, ডাকছিস কেন? এই দেখ বুড়ি, তোর জন্য মাছ আর গরম কোট নিয়ে এসেছি। ওরে হতভাগা, তোর গাড়ি তো খালি, ফের আমার সাথে এরম ইয়ার্কি করবি তো খুব খারাপ হবে বলে দিলাম। হায় কপাল, শিয়াল আমাকে বোকা বানিয়েছে। এদিকে শিয়াল যেই মাছ খেতে গিয়েছে, অমনি এক নেকড়ে এসে হাজির হয়েছে তার সামনে আর বলেছে, মাছ খাচ্ছ নাকি গো দাদা? আমাকেও ভাগ দিতে হবে যে। তুমি নিজেই ধরে নাও না বাপু, আমার কাছে কেন চাওয়া? আমি তো জানি না কি করে মাছ ধরতে হয়। ফুহ, মাছ ধরা এমন কি ব্যাপার? নদীতে চলে যাও দাদা, বরফের গর্তে লেজ ঢুকিয়ে বসে বলবে, এই মাছ চেপে ধর, একটা নে, উঠে পড়। অমনি মাছও তোমার লেজ চেপে ধরবে। যত বসে থাকবে তত মাছ পাবে। শিয়ালের কথা মতো নেকড়ে গিয়ে লেজ ডুবিয়ে বসেছে নদীর জলে আর বলতে লেগেছে, এই মাছ চেপে ধর, একটা নে, উঠে পড়। এই মাছ চেপে ধর, একটা নে, উঠে পড়। এদিকে নেকড়ের পেছন পেছন শিয়ালও এসে হাজির হয়েছে নদীর ধারে আর বলতে লেগেছে, আকাশে মিটমিট তারা তাকিয়ে নেকড়ের লেজখানা দে না জমিয়ে। শিয়ালের কথা শুনে নেকড়ে জিজ্ঞেস করেছে, কি বলছো গো দাদা? ও কিছু নয়, তুমি যাতে আরো মাছ পাও তাই মন্তর পড়ছি। এদিকে কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে গিয়েছে আর পাহাড়ের ঠান্ডায় শুরু হয়ে গিয়েছে বরফ পড়া। দেখতে দেখতে চারিপাশ বরফে ঢেকে গিয়েছে আর নদীর জল জমে গিয়ে নেকড়ের লেজটাকেও জমিয়ে দিয়েছে। নেকড়ে তখন শিয়ালকে বলেছে, এ কি গো দাদা, আমার লেজ যে নাড়াতে পারছি না। ও কিছু নয়, তোমার লেজে অনেক মাছ উঠছে তো তাই অমনটা হচ্ছে। তুমি সকালের আগে উঠো না কিন্তু, তাহলে সব মাছ পালিয়ে যাবে। এই বলে শিয়াল সেখান থেকে পালিয়ে গিয়েছে। পরদিন সকালে বুড়ি নদীর ধারে ঘুরতে গেছে, গিয়েই দেখে নেকড়ে। সে সাথে সাথে নেকড়েকে লাঠি দিয়ে পিটতে আরম্ভ করেছে আর নেকড়ে প্রাণ বাঁচাতে কোনো রকমে লেজ ছিঁড়ে সেখান থেকে পালিয়ে বেঁচেছে। নেকড়ে রাস্তা দিয়ে দৌড়চ্ছে আর ভাবছে, একবার শিয়ালকে পাই, তারপর দেখাচ্ছি মজা। শিয়াল দূর থেকেই দেখেছে নেকড়ে আসছে। সে অমনি বরফে মুখ গুজে মাথায় কিছু বরফ মেখে নিয়েছে আর মাথা নিচু করে কাতরাতে লেগেছে। নেকড়ে সামনে এসে বলেছে, ভালোই বুদ্ধি দিয়েছিলে দাদা, দেখো আমার কি অবস্থা, লেজখানায় ছিঁড়ে নিয়েছে। তোমার তো লেজ ছিঁড়ে নিয়েছে, আমাকে দেখো, মেরে মাথা ফাটিয়ে মাথার ঘিলু বার করে দিয়েছে। আমি তো সোজা হয়ে দাঁড়াতেই পারছি না। এ হে, তোমার অবস্থা তো খুবই খারাপ। তুমি আমার পিঠে চড়ে বসো দাদা,
কোথায় যাবে আমি পৌঁছে দিচ্ছি। নেকড়ের কথা মতো শিয়াল চড়ে বসেছে নেকড়ের পিঠে আর গুনগুন করে গান ধরেছে, তাগড়া শিয়াল জাকিয়ে বসে লেজ কাটাটার পিঠে। কি বলছো গো দাদা? ও কিছু নয়, তোমার ব্যথা যাতে কমে যায় তাই মন্তর পড়ছি।